আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল করতে হবে। সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অস্থায়ী ভিত্তিতে কর্মরতদের চাকরি নিশ্চয়তা প্রদান করতে হবে এবং চাকরি যে নিশ্চয়তা সেটা সেখানে বলে আসছিলাম, সেটা তারা নোট ডাউন করছেন, কিন্তু সেটা এখন আমরা হাতে পাই নাই। চাকরিচ্যুতদের অতি শীঘ্রই পুনর্বহাল করা এবং বকেয়া বেতন পরিশোধ করা সহ প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সকল সুযোগ সুবিধা প্রদান করতে হবে। সকল প্রকার ভাতা ও ছুটি প্রদান করতে হবে। আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক ও প্রকল্পের কর্মরতদের পে কমিশনে তালিকায় অন্তর্ভুক্ত করে বেতন নির্ধারণ করার আওতায় আনতে হবে। আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আজকে সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে, সারা বাংলাদেশের আউটসোর্সিং ডেলিভারি প্রকল্পের পক্ষ থেকে আমরা আজকে স্পষ্ট বলে দিতে চাই, এই 23 তারিখের মিটিংয়ের উপস্থাপিত যে দাবিগুলা, 1 নম্বর দাবি ঠিকাদার প্রথা বাতিল সহ যেখানে আছে, যে টেবিলে আছে, যদি আমরা এই অল্প দিনের ভিতরে 12, 13 তারিখ অথবা 11 তারিখ, 10 তারিখ, এই 1 সপ্তাহের ভিতরে যদি আমরা না পাই, আমাদের হাতে যদি পরিপত্র না আসে, ঠিকাদার বাতিল করে যদি পরিপত্র জারি করা না হয়, তাহলে আজকে আমরা এখানে ঘোষণা নিচ্ছি, আমরা সারা বাংলাদেশ থেকে বৃহত্তর, কঠিন থেকে কঠিন, টেকনাফ থেকে তেতুলিয়া, সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কর্মচারী নিয়ে, তাদের ফ্যামিলি নিয়ে, তাদের সন্তান নিয়ে, আমরা যদি 6 লক্ষ কর্মচারী হই, সেই 6 লক্ষ কর্মচারীর 3 জন যদি সদস্য হয়, তাহলে 18 লক্ষ কর্মচারী, 18 লক্ষ ফ্যামিলি, 18 লক্ষ সন্তান নিয়ে আমরা অবশ্যই এই অল্প কিছুদিনের ভিতরে আমরা মাঠে নামবো। সেটা আপনাদের জন্য হয়তো ভালো হবে না, কিন্তু যে কঠিন আমরা আন্দোলনে যাচ্ছি, থেকে বৃহত্তর আন্দোলনে নামতেছি, যদি ওই টেবিলে আমাদের দাবি, আমাদের পরিপত্র যদি স্পষ্ট করে ঠিকাদার বাতিল না করে যদি এটা বাস্তবায়ন করা হয়, আমরা তাহলে ওই দাবি, ওই পরিপত্র জিনার সাথে তো প্রত্যাখ্যান করবই, এবং যেদিন আপনারা এই পরিপত্র জারি করবেন, ওর পরের দিন আমরা 6 লক্ষ মানুষ নিয়ে, 18 লক্ষ কর্মচারী নিয়ে আমরা রাজপথে নেমে যাব। এটা আজকে আমরা এই ঘোষণা দিয়ে দিচ্ছি। এই সাংবাদিক সম্মেলনের মধ্যে আমি সরকারকে শুধু একটি কথাই বলতে চাই, আপনারা 23 তারিখ যে মিটিংটা করেছেন, আমরা সারা বাংলাদেশ মনে করেছিলাম হয়তো আপনাদের ভিতরে একটি মানবতা সৃষ্টি হয়েছে, কারণ আমরা ওই মিটিংয়ে দেখেছি প্রায় 16 থেকে 17 জন সচিব, উপসচিব, অতিরিক্ত সচিব নিয়োজিত ছিল, কিন্তু দুঃখের বিষয় এতগুলো আমলা থাকা সত্ত্বেও এই আমাদের দাবি, আমাদের পরিপত্র এখনো উপরে নিচে আপ ডাউনে আছে। আমি জানতে চাই, কেন আপনারা আমাদেরকে এভাবে ধোঁকা দিচ্ছেন?